একটা গুহা যেখান থেকে হাজারো বছর ধরে জল বেরোচ্ছে, অথচ আজ অব্দি কেউই জানে না এর উৎস কোথায়। আজ চলে এসেছি চিত্রকূট থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত এক অলৌকিক পাহাড়ে, যেখানে আছে দুটি প্রাকৃতিক গুহা। গুহায় প্রবেশের জন্য প্রথমে এখান থেকে টিকিট কাটতে হবে। এখন আমরা প্রবেশ করব প্রথম গুহাতে। গুহার মুখটা ভীষণ সরু, কিন্তু ভেতরে প্রবেশ করতেই দেখবে ভেতরটা অনেক বড়। কথায় আছে গুহাটি প্রায় 9.5 লক্ষ বছর পুরনো। ভগবান রাম যাতে এখানে থাকতে পারে, তাই দেবদেবীরা তার আসার আগে এই গুহার নির্মাণ করেছিল। একটু সামনে আসতেই দেখতে পাবো সীতাকুণ্ড, যেখানে মাতা সীতা স্নান করতেন। তারপর দেখতে পাবো মায়ঙ্ক রাক্ষসের মূর্তি, যাকে পাথরে পরিণত করে সীতা মায়ের একটি চুল দিয়ে এখানে ঝুলিয়ে রেখেছিলেন লক্ষণ, যেটা নড়লে খটখট আওয়াজ হয়, তাই এই জায়গাটাকে খটখটা চোরও বলা হতো। আর নিচে রয়েছে মাতা সীতার পদচিহ্ন ও পাহাড়ায় রয়েছেন হনুমানজি। এখন আমরা প্রবেশ করব সেকেন্ড গুহার দিকে, যেখানে শুরুতেই দেখতে পাবো জল। কথায় আছে ভগবান রামের চিত্রকূট আগমনের কথা জানতে পেরে মহর্ষি গৌতমের পুত্রী মাতা গোদাবরী নাসিক থেকে গুপ্তভাবে এই গুহায় প্রবেশ করেছিলেন ভগবানের দর্শনের জন্য। কিন্তু গুহার ভেতরে 7টা কুণ্ড হয়ে বাইরে আসা গোদাবরীর জলধারা পুনরায় মাটিতে মিশে যায়, তাই এই জায়গাটার নাম হয়েছে গুপ্ত গোদাবরী। তবে বিজ্ঞানীদের মতে এটা একটা ভূগর্ভস্থ নদী। এই রহস্য আজও অমীমাংসিত। সত্যিই কি এটা ভূগর্ভস্থ নদীর প্রবাহ, নাকি ভগবানের অলৌকিক লীলা? তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও।